যদি বলা হয় ভাই নির্বাচন আসতেছে, তো আপনারা দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দিবেন, তা আমাদের মধ্যে অনেকেই বলবি চলবে না, এটা চলবো না। কেলিগে ভোটটা দিলে তো অমুকে পাশ করবো না, ফেল করবো, আর ভোটটা নষ্ট হয়ে গেল। কোরআনের পক্ষে, সত্যের পক্ষে দিলে সেটাকে নষ্ট মনে করতেছে। এরকম আছে না লোক সংখ্যা? কেউ নাই? তাহলে এই লোকগুলি কি কোরআন মানলো না অস্বীকার করলো? যে কি রহিত মনে করলো না, যে চলবো না, এটা অচল হয়ে গেছে। আর একটু আগে আসেন না, মুরব্বী যে হাতটা ছাড়াই দিতে বলছিলাম, পর্দা আল্লাহ তাআলার হুকুম, ফরজ, মা বোনদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। শরীয়ত পর্দা কি? নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া, মাহরাম ব্যক্তি ছাড়া কারোর সাথে মা বোনদের দেখা সাক্ষাৎ জায়েজ নেই। যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ তাদের মধ্যে অনেক সতর্কতা। তাদের সবার সামনে শরীর খুলতে পারবো না, সর্ব জায়গা খুলতে পারবো না, সতেরো সব জায়গা খুলতে পারবো না। এমনকি যুবক ছেলের সামনে মায়ের বুক বা গলা গেলে খুলতে পারবো না। মেয়ের জামাই তো অনেক দূরে, ছেলের সামনে না। আমাদের দেশে মা বোনদের যারা আমরা নামাজ কালাম, তাদের মধ্যে এটা নাই, যুবকদের সামনে মেয়ে মাদের কি চুল খোলা, বুক খোলা, গলা খোলা নাই, চুল খোলা নাই, হাতা খোলা নাই। এখন এই লোকগুলি কোরআনে পাকের আয়াতের উপর বিশ্বাস থাকতো, তাহলে আমল করতো কি করতো না? কথা বলুন। তাহলে বোঝা গেল আসলে এই আয়াতটা সে বিশ্বাসই করে না। ইমান মানে কি? বিশ্বাস করি মানে কি? এটা বাস্তবে আমি পরিণত করব, আমলে আনবো। কিন্তু না, আমার কাছে গতকাল প্রস্তাব আসছে যে একজন মেয়ে আগে স্কুল কলেজে পড়াশোনা করছে, ভালো উচ্চ শিক্ষিতা, এখন মাদ্রাসায় পড়তেছে, খুব দিনদার, পর্দাওয়ালি, কোনো আলেম ছাড়া বিয়ে বসবে না। তার ভাই বোনরা বিভিন্ন লাইনের, কোনো রকমই সে মানতে চায় না, আমি আলেম চাই, তাও খাস নেককার পর্দাওয়ালা আলেম চাই, তার দাবি এইটা। এক পর্যায়ে কথা আসলে এরকম, অনেক আলেম প্রস্তাবে আসছে বিয়ের মধ্যে। তখন ওই আলেমকে জিজ্ঞাসা, পর্দা আছে? বলে পর্দা তো আছে, তো দুলাভাইয়ের সাথে দেখা দেওয়ান লাগবো, দুলাভাইয়ের বাদ বেড়ে দেওয়ান লাগবো। যা পর্দা হইল? আলেম বলে এই কথা, এই গতকালের ঘটনা, যে দুলাভাইয়ের সাথে দেখা করান লাগবো, বাদ বেড়ে দেওয়ান লাগবো। আচ্ছা, যেই আলেম এই কথা বলে যে পর্দা আছে, দুলাভাইয়ের সাথে বাদ বেড়ে দেওয়ার লোক কথা বলা লাগবো, তাহলে এই লোককে কোরআন বিশ্বাস করে কি করে না? কি বলা যাবে? কি বলা যাবে? তো এই লোকটা তো মুরজিয়ার কাররামিয়ার চেয়ে বেশ কম থাকে, জাহমিয়ার কাররামিয়ার একই তো কথা। আরেকটা ফিরকা, বাতিল ফিরকা আছে যার নাম মুরজিয়া। ওরা বলে খালি বিশ্বাস করলে হইল, এরপরে আমল করার দরকার নাই, মানলেও যা, না মানলেও তা, নামাজ পড়লেও যা, জিনা করলেও তাই, একসময়। এখন আমার যদি এই কথা বলি, পর্দা এটা আছে, কিন্তু দুলাভাইয়ের সাথে দেখা করা লাগবে, দেবরের সাথে দেখা করা লাগবো, মুক্ত মুখ করা লাগবে, তাহলে এই লোকটা তো বাস্তবে মুরজিয়াদের গ্রুপের অন্তর্ভুক্ত হইল। সে তো ওই গ্রুপেরই হইল যে আমল করা লাগবে না, আমল ছাড়াই গুনাহ করলে অসুবিধা নেই, কাজে পর্দা না করলেও, গুনাহ করলে সমস্যা নাই। তাহলে এই লোকটা তো ইমানের সংজ্ঞায় পড়লই না, হকের মধ্যে পড়লই না, সে তো বাতিলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে যাচাই করলে আমরাও কি টিকবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, যদি না টিকি তাহলে এইভাবে থেকে থেকে চলে যায়, তো কি জবাব দেবো? আল্লাহ কাছে মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে তো হবে, নাকি মরতে হবে না? যে আমরা যে ভুলটা যে বুঝে থাকি যে না আসলে আমাদের অবস্থা তো খারাপ, এই অবস্থা আমার টিকতেছে না, ইমান টিকতেছে না, তাহলে আমাকে কী করতে হবে? পাক্কা সহি করে ইমান আনতে হবে। এমন ইমান যে ইমানের মধ্যে তিনটা সমন্বয় থাকবে, বিশ্বাস থাকবে, মুখে উচ্চারণ ঠিক থাকবে, তার সাথে আমলও, আমল মানে খালি নামাজ রোজা এইটুক না, এই পর্দা, ওই সুদ থেকে বাঁচা, ওই মিথ্যা থেকে বাঁচা, মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচা, এই সবই। আবুল বয়াতি, আবুল সরকার আল্লাহরে গালি দিছে, কটূক্তি করছে, তাই নিয়ে আন্দোলন চলছে, সে গ্রেফতার। এই যে মারাত্মক কথাটা বললো, এত খবিস কথা যা মুখ দিয়ে উচ্চারণ করাটা কঠিন,
আমরা পারবো না, কোনো অমুসলিমও পারার কথা না। কিন্তু সেদিন মুসলমান দাবি করে, তার ভক্তরাকে আমরা আউলিয়ার ভক্ত, আউলিয়ার হাতে, অলির হাতে বায়াত হইছি, আউলিয়ার হাতে বায়াত হইছি, নিজেরা পাক্কা মুসলিম, সহিবাদ মুসলিম। তো ইসলামটা কোথায় রইল? দেখেন, আল্লাহরে গালি দিয়েও যে ইসলাম থাকে, তাহলে ইমান কোথায়? এইভাবে সারা দেশের অবস্থা ইমানহীনতা এবং কুফুরের দিকে স্রোত চলছে, আর আমরা সেই আগে চলছি। আমাদের নিজের বিচারেই তো আমরা ঠিকই না, তো আল্লাহর ধর্ম ঠিকবো কেমনে? এই জন্য ভাই চিন্তা করি, জিন্দিগি বদলাই, সহি ইমান আনি, কালিমাটা বিশ্বাস করি, পড়ি, তার সাথে এইটা বাস্তবে আমরা চেষ্টা করি। তাদের ঝুঁকি আসবে, আসুক, বিপদ আসবে, আসুক, কষ্ট করতে হবে, আসুক, কষ্ট করব। কারণ আমার কাজই তো এইটা, ইমান আনছি তো বুঝে শুনেই আনছি। ইমান তো এমন না যে খালি মিষ্টি খাইবা, এটা না ইমান না। সাহাবাকে ইমান আনছেন তো খালি মিষ্টি খাওয়ার জন্য তো না, কঠিন সময় পার করতে হয়েছে। ইমানের মধ্যে কঠিন পরীক্ষা আছে। এখন থেকে জিন্দিগি বদলাই, ফিকির পরিবর্তন করি, সত্যিকারের ইমান আনি, তিনটার সমন্বয় করার চেষ্টা করি। ওই বাতিল ফিরকার সংজ্ঞার ভিতরে পইরা নিজে বরবাদ না হয়ে যাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইবাদতের উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। তিনি আবার রব এবং সব, তিনি আমার রব এবং সব। সারা পৃথিবীর মালিক তুমি, তিনি আসমান জমিনের সব কিছুর মালিক তিনি। এখানে হুকুম চলবে আল্লাহ তাআলার। আমার সর্বাঙ্গে আল্লাহর হুকুম চলবে, আমার পরিবারের সর্বাঙ্গে আল্লাহর হুকুম চলবে, আমার সমাজেও আল্লাহর হুকুম চলবে, আমার রাষ্ট্রেও আল্লাহর হুকুম চলবে। আমি একজন মুসলমান, মনে করেন আমাদের মধ্যে একজন, সে প্রচলিত নিয়মে মেম্বার হবে, সে নির্বাচন করতেছে, আমাদের ভোট দিব কি দিব না আমাদের ব্যাপার। এই লোকটা মেম্বারে হবে। মেম্বার হয়ে যদি এই চিন্তা করা চলে আমি একজন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কাজে আমি মেম্বারিতে যা কিছু করুম এ আল্লাহ পাকের হুকুম মতোই করুম, বাইরে যাবো না। মেম্বার হয়ে যা করুম রসুলের তরিকায় করুম, বাইরে যাব না। আমার কাছে রসুলের তরিকা ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি ভালো মনে হয়, পছন্দের হয়, গ্রহণ করি বা না করি, পছন্দ যদি হয়, কিতাব বলে এই লোকটা কাফের। ছোট্ট জিনিসটা হোক সেটা। দেখেন ইমান কেমনে যায়, বলে না আমগো হয়েছে ডেনমার্কের কাফেররাই ভালো, আমেরিকার কাফেররা ভালো, তারা ধোঁকা দেয় না, মিশা কথা কয় না। তার মানে কাফের ভালো, কুফুর ভালো আমার কাছে, সেই তুলনায় ইসলাম আমার কাছে ভালো না। যদিও আমি নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, কিন্তু অবস্থা কি? ইমান নাই, ইমান খতম হয়ে যাবে। এই তো অবস্থা চলতেছে, এই তো অবস্থা চলতেছে। কথা বুঝে আসছে কিনা? এইভাবে আমি কিন্তু ইমান নষ্ট করতেছি। এই জন্য আমাদের একটা কাজ হবে, আমরা নিয়মিত বেহেশতের কিতাবটা তালিম করব, বেহেশতের কিতাবটা নিয়মিত তালিম করব। এখানে ইমানের বয়ান আছে, কুফরের বয়ান আছে, সব কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দিয়ে দেন, আমল তৌফিক দেন। এই মসজিদও তালিম হওয়া দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।